হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। তো ফাইনালি ওভার ওয়ালেটের কেওয়াইসি ভেরিফাই করেছি আমি। তো আপনারা অ্যাকচুয়ালি কিভাবে ভেরিফাই করবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো এখানে দেখেন আর মাত্র হচ্ছে 7 দিন রয়েছে। তো আমি এখানে ভেরিফাই করতে তেমন একটা বেশি সময় লাগে নাই। আপনাদেরকে আমি ফুল ডিটেইলসে বলে দেব আমি কিভাবে এখানে এই ফেস ভেরিফাই করেছি, দেন আইডেন্টিটি ভেরিফাই করেছি। এরপর হচ্ছে লাস্টের যে সবার প্রবলেম সেটা হচ্ছে যে এখান থেকে অ্যাড্রেস ভেরিফাই করা। তো আমি কিভাবে অ্যাড্রেসটা ভেরিফাই করেছি, আমি কি সাবমিট করেছি সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলে দেব। যারা এখনো অ্যাড্রেস ভেরিফাই করতে পারেন নাই বা আপনি এখানে কি সাবমিট করবেন সেটা এখনো বুঝতেছেন না, তা আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো দেখেন ভাই, ফেক ভাবে কিছু দিলে বা আপনি যদি প্রপারলি এখানে সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার রিজেক্ট করে দিবে। আর রিজেক্ট করলে কিন্তু এটা এখান থেকে পরবর্তীতে আর রিসাবমিট করা যায় না। আই হোপ বুঝতে পারলাম। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, দেন আমি যেভাবে দেখাবো প্রপারলি ট্রাই করেন। আই হোপ আপনার এটা ভেরিফাই 100% হবে। ওকে ওকে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন মাস্ট বি জয়েন করবেন। এই অফারগুলো নিয়ে সবার আগে আমরা আপডেট দিয়ে থাকি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাছাড়া আপনার আরো কিছু লিঙ্ক প্রয়োজন হবে, সবগুলো আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। ক্লিক করে আমাদের টেলিগ্রামে চলে আসবেন, দেন নিচের দিক থেকে জয়েন করে নেবেন। ওকে, আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো দেখেন এখানে আমাদের ইমেল ভেরিফাই, আইডেন্টিটি ভেরিফাই আর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এই তিনটে হচ্ছে আমাদের ভেরিফাই করলেই দেন আমাদের এখানে ওভার ওয়ালেটের রেটে হচ্ছে যে ভেরিফাইড হয়ে যাবে। আপনার এখানে কংগ্রেচুলেশন এলিজেবল ফর ইয়ারড্রপ লেখাটা চলে আসবে। ওকে, তো ভাই দেখেন মাত্র 7 দিন সময় রয়েছে, এর মধ্যে কিন্তু আপনাকে এটি ভেরিফাই করতে হবে। আর যদি আপনি ভেরিফাই করতে না পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না বা ইয়ারড্রপ এলিজেবল থাকবেন না। ওকে, তো এখন হচ্ছে আমি দেখাবো যে আপনি অ্যাকচুয়ালি এখানে কিভাবে ভেরিফাই করবেন। তো শুরুতে যেগুলো ইমেল আইডেন্টিটি, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, কজ ইতিমধ্যে আমি এটি নিয়ে একটা ভিডিও দিয়েছি ওভার ওয়ালেটের কেওয়াইসি কিভাবে ভেরিফাই করবেন। তো যারা আগের ভিডিওটা দেখেন না আপনি এই ভিডিওটা দেখে নেবেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এখানে ইমেল আর হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই করবেন। ওকে, তো এখন আসি আমরা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আই মিন অ্যাড্রেসটা আপনি কিভাবে ভেরিফাই করবেন বা আমি কি সাবমিট করেছি, আমারটা ভেরিফাই কিভাবে হয়েছে। ওকে, তো দেখেন আপনাকে এখানে কি সাবমিট করতে হবে সেটা আমি দেখাই। ওকে, তো এখানে দেখেন কি বলেছে, হোয়াট প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস ডাজ প্লিপিস্টার অ্যাকসেপ্ট। ওকে, তো এখানে দেখেন মানে প্লিপস্টার যে এক্সচেঞ্জ বা এটা হচ্ছে যে প্লিপস্টার এক্সচেঞ্জ এই অ্যাপটা, তো এরা হচ্ছে কোন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। তো এখানে সবকিছু বলা হচ্ছে, দেখেন তারা ব্যাংক স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করে, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল ইউটিলিটি বিল, সেটা আপনার হচ্ছে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল। তো আপনি এই তিনটা থেকে যে কোনো একটা দিতে পারেন। তো দেখেন এগুলো তো অনেকেরই কাছে থাকবে, আপনার বাসার ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, তারপর হচ্ছে গ্যাস বিল। ঠিক আছে, এগুলি থেকে আপনি একটা দিতে পারেন, তবে সেটা 3 মাসের পুরাতন হলে হবে না। তা আপনি মনে করেন এই মাসের মধ্যেও যেটা আপনার এসেছে বা প্রিভিয়াস মান্থের এপ্রিল মাসের যে আপনার ইলেকট্রিসিটি বিল আছে, গ্যাস বিল আছে, ওয়াটার বিল আছে, ওইটা আপনি সাবমিট করতে পারেন, অথবা আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। তো আমি কি সাবমিট করেছি সেটা বলতেছি। আমি হচ্ছে এখানে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করেছি, দিন আমারটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনি যদি ব্যাংক স্টেটমেন্টটা সাবমিট করতে না পারেন, ওকে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো আপনি তো ইজিলি ব্যাংক স্টেটমেন্ট এখানে সাবমিট করতে পারবেন। ওকে, তো এখানে আরো একটা প্রবলেম আছে, আপনি যে এখানে এনআইডি কার্ড ভেরিফাই করেছেন আইডেন্টিটি, যে যার এনআইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, মানে যার আইডি কার্ড সাবমিট করেছেন তার নামে হচ্ছে যে এখান থেকে এই অ্যাড্রেস ভেরিফাইটাও কিন্তু তার নামে করতে হবে। আর সেটা যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করেন তাহলে আইডি কার্ডে যেই নামটা ছিল ব্যাংক স্টেটমেন্টও সেই নাম, সেম নাম দিয়ে করতে হবে। সেটি ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, গ্যাস বিল সবগুলোই সেম। আপনি আইডি কার্ড যার নাম দিয়ে করেছেন তার নামে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তার মানে আইডি কার্ডে যেভাবে নাম ছিল এই স্টেটমেন্ট সাবমিট করার ক্ষেত্রে কিন্তু আপনার ওই সেম নামই থাকতে হবে। তা আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করতে পারেন, এটা দিয়ে একবার ইজিলি হবে। তো প্যারা নেওয়ার কিছু নেই, যাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট নেই বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি স্টেটমেন্ট পাবেন না, তাদেরকে আমি একটা ফেক ওয়ে বলে দেবো, এটা দিয়ে সাবমিট করবেন, 100% হবে। ওকে ওকে, তো এখন আসি আপনি কিভাবে ভেরিফাই করবেন। তো দেখেন এখানে ভেরিফাই করার জন্য প্রথমে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এখানে প্রুফ অফ অ্যাড্রেসের এই জায়গায় ক্লিক করবেন, দেন এরপর এরকম চলে আসবে। তো প্রথমত হচ্ছে যে আপনাকে বলবে ফ্রন্ট সাইডটা দেওয়ার জন্য, মানে আপনার যেই ব্যাংক স্টেটমেন্ট ওইটার উপরেরটা দেওয়ার জন্য। এখন ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার শুধু উপরেই থাকে, পিছনে কিছু কিন্তু থাকে না। ওকে, দেখতে পারবেন। দ্বিতীয়ত আপনাকে আবার বলবে পিছনেরটা দেওয়ার জন্য। ওকে, তো এখন আমি প্রসেস বলে দিচ্ছি আপনাকে কি করতে হবে। তো প্রথমে ভেরিফাই করবেন, এখানে আসবেন, দেন আপনি প্রথমে কি করবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করে আপনি এখানে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের। এখন পিডিএফ ফাইলটা কোথায় পাবেন সেটা আমি বলে দিতেছি। ওকে ওকে, তো দেখেন এখানে আমি হচ্ছে একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট মেক করেছি যেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনি এখানে ক্লিক করবেন, দেন পিডিএফ ফাইলটা আপনি আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা 100% ভেরিফাই হবে। তো পিডিএফ এর এখানে আমি ক্লিক করে
দেন এই যে দেখেন আমি এখানে একটা পিডিএফ আপলোড করেছিলাম। ওকে, তো সেম ভাবে আপনি এখানে একটা করবেন, দেন এখানে এই জায়গায় ক্লিক করবেন। তারপর হচ্ছে এরকম চলে আসবে, এরপর ব্যাকটা দিতে হবে। এখন ব্যাকটা আপনি কই পাবেন? কজ স্টেটমেন্টের কিন্তু একটাই পেজ থাকে, সেটা শুধুমাত্র ফ্রন্ট পেজটা, ব্যাক পেজে তেমন কিছুই থাকে না, ওটা সাদা থাকে। ওকে, তো এখন হচ্ছে আপনি ব্যাক পেজে কি দিবেন, আবারও সেম ভাবে আপনি এই জায়গায় ক্লিক করবেন, সেম পিডিএফটা আপনি আবারও আপলোড করে দিবেন। মানে ব্যাক পেজে, ফ্রন্ট পেজে আপনি যেটা দিবেন ব্যাক পেজেও সেমটা আপলোড করে দিবেন, দেখতে পারবেন ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। তো দুই জায়গায় আপনি এখান থেকে সেম পিডিএফ ফাইলটা আপলোড করে দিবেন, তার আপনার এটা ভেরিফাই করে দিবে। ওকে, ওকে, তো এখন আসছি আপনি এই পিডিএফ ফাইলটা কোথায় পাবেন আর এটা আপনি এডিট কিভাবে করবেন। এখানে দেখেন একটা নাম দেওয়া আছে, এই নামে করলে কিন্তু আপনার হবে না। এই জায়গায় কিছু নাম টাম দেওয়া আছে, এগুলো দিয়ে করলে আপনার হবে না। ওই যে আপনাকে যেটা বললাম, আপনি আপনার এই অ্যাকাউন্টে যে আইডেন্টি কার্ড দিয়ে করেছেন ওই আইডেন্টি কার্ডের নাম দিয়ে হচ্ছে যে আপনাকে একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট বানাতে হবে। এটি কিভাবে করবেন? প্রথমত আপনি এই পিডিএফটা ডাউনলোড করবেন, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করবেন, দেন আপনাকে ব্রাউজারে নিয়ে আসবো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এই জায়গায় আপনি ক্লিক করবেন, এই পিডিএফ এর লিঙ্কটা আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, দেন আপনি আমাদের টেলিগ্রামে যাবেন, যাওয়ার পর এই পিডিএফ এর লিঙ্কটা কপি করবেন, ওইখানে দেওয়া থাকবে। তারপর সেটা একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন, লাইক ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন, দেন এরকম চলে আসবে। তারপর এই ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি বুঝতে পারলাম। পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করবেন আপনার ফোনে। ওকে, ওকে, তারপর হচ্ছে আপনাকে আরেকটা ওয়েবসাইটে আসতে হবে, যেটার নাম হচ্ছে সেজদা.com। এটা আপনি কোথায় পাবেন? জাস্ট আপনি এখানে এসে সেজদা.com এটা লিখে সার্চ করবেন, SEJDA এটা লিখে সার্চ দিলে দেখতে পাবেন, এটা আপনি পেয়ে যাবেন। একবার উপরে সাইডটা চলে আসবে, তো এই যে এরকম এইটা। ওকে, তো এটা লিখে আপনি জাস্ট সার্চ দিলে এটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কটার উপর ক্লিক করবেন, দেন এটা ওপেন হবে। তারপর এখানে আপলোড পিডিএফ ফাইল একটা লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন মিডিয়া ফিকার একটা লেখা আছে, মিডিয়া ফিকারে ক্লিক করবেন। তারপর আপনি আপনার পিডিএফ ফাইলটা এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি যেটা ডাউনলোড করেছি সেটা আপনাদেরকে দেখ। ওকে, তারপর আপনি আপনার ইয়েতে ডাউনলোড অপশনে চলে আসবেন, এখানে ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেন দেখতে পারবেন আপনি যে পিডিএফটা ডাউনলোড করেছেন সেটা এখানে চলে আসবে, দেন আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এটা এখানে আপলোড হতে একটু টাইম লাগবে, অপেক্ষা করবেন, আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর দেন আপনি এখানে দেখতে পারবেন এখানে কিছু নাম দেওয়া আছে, এগুলো আপনি এডিট করতে পারবেন। তো আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে একবার ইজিলি করতে পারবেন, মোবাইল দিয়ে একটু ছোট ছোট দেখা যাচ্ছে এজন্য প্রবলেম হতে পারে। ওকে, তো দেন আপনি কি করবেন, এখান থেকে এটি চেঞ্জ করার জন্য প্রথমে যে দেখেন নাম, তারপর হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো আপনি কিভাবে দিবেন? নামটা হচ্ছে আপনি যে আইডি কার্ড দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করেছেন এই প্লেলিস্টের অ্যাপে, ওই আইডি কার্ডের নামটা এখানে বসাবেন। এখানে কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার। ওকে, তো দেন হচ্ছে আপনার ফাদার নেম, তাও আইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটা, মাদার নেম আইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে দিবেন এখানে। ওকে, এটা যাওয়ার পর দেন এখানে দেখতে পারবেন আপনার অ্যাড্রেস একটা দেওয়া আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস দেওয়া আছে সেম অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো প্লেলিস্টের ভেরিফাই করার সময় আইডেন্টিটি আপনি ওইখানে কিন্তু একটা অ্যাড্রেস দিয়েছিলেন, ওই অ্যাড্রেসটা এখানে দিবেন সেম ভাবে, সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। তারপর মোবাইল নাম্বার একটা চাইলে মোবাইল নাম্বার একটা ফেরা নেই, ওইটা আপনি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন বা যেটা সেটা রাখতে পারেন। ওকে, এটা হচ্ছে উপরের কাজ। আর এখানে ওই যে কাস্টমার আইডি টাইডি এগুলি কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু আপনি নাম, ফাদার নেম, মাদার নেম আর হচ্ছে অ্যাড্রেস, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এডিট করে নেবেন। এখানে এডিট করার জন্য এই জায়গায় ক্লিক করবেন। ওকে, এটা জুম করা যাচ্ছে না। আচ্ছা, তো জুম করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এদিক থেকে, তারপর দেখতে পারবেন জুম হচ্ছে। তো আমি আরেকটু জুম করি। তো তারপর যখন এই যে বড় হবে তারপর এখান থেকে প্রথমে নেমের এখানে দেখেন এখানে এমডি, আচ্ছা যাক যে নামটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন, দেন এখানে আপনি এটি কেটে দিবেন। এই নামটা হচ্ছে ক্লিক করার পর দেন এই নামটা আপনি কেটে দিবেন। ঠিক আছে, এই নামটা কেটে দেওয়ার পর লাইক আমি আমার নাম দিচ্ছি এখানে, তো আমার নাম যা আমি তা লিখে দিলাম। তো সেম ভাবে আপনি আপনারটা একটা একটা করে এডিট করবেন, প্রথমে নাম, তারপর ফাদার নেম, মাদার নেম, দেন অ্যাড্রেস, এগুলো সবগুলো একটা একটা এডিট করবেন। ঠিক আছে, কেটে দিয়ে দেন আপনি আপনারটা লিখে দিবেন। এর এটা এডিট করে নেওয়ার পর দেন এরপর দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এগুলি কিছু চেঞ্জ করা লাগবে না। তারপর এখানে আরেকটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এইখানে লাস্ট ট্রানজেকশন, ওপেনিং ডেটটা আবার চেঞ্জ করা লাগবে। এটা যেটা আছে ওইটা থাকলেও প্রবলেম নাই, বাট লাস্ট ট্রানজেকশনটা আপনি চেঞ্জ করে দিবেন। এখানে 2023 দেওয়া আছে, আপনি আরেকটু মানে 2024-এ নিয়ে আসবেন সেটা চেঞ্জ করে। জাস্ট এখানে ক্লিক করে, মোবাইল দিয়ে একটু প্রবলেম হয়। ওকে, তারপর দেখেন আমি লাস্ট ট্রানজেকশনটা কিন্তু চেঞ্জ করেছি, যেটা 13/3/2024 দিয়েছি। ওকে, মানে আমি মার্চ মাসে দিয়েছি যে আমার লাস্ট ট্রানজেকশনটা 2024-এর মার্চ মাসে হয়েছে। ওকে, তা আপনি কি করবেন, এরকম একটা ট্রানজেকশন দিয়ে দিবেন যেটা মানে 3 মাসের থেকে কম হয়েছে। লাইক আপনি এপ্রিলও দিতে পারেন, আমি যেখানে 3 দিয়েছি আপনি 4ও দিতে পারেন, এটা মনে রাখবেন যাতে 3 মাসের কম না হয়। ওকে, তো মিনিমাম 3 মাসের মধ্যে রাখবেন।
তো এতটুকু নিয়ে আসবেন, বা আমি যা দিচ্ছি আপনি তা দিতে পারেন, ভেরিফাই হয়ে যাবে, প্যারা নেই। ওকে, তো এরপর এখানে আর তেমন কিছু চেঞ্জ করা লাগবে না, এগুলি কিছুই চেঞ্জ করা লাগবে না। তা আপনি একটু ভালোভাবে বুঝেন দেন করেন। আপনি কাস্টমার আইডি, অ্যাকাউন্ট নাম্বার এগুলি কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু আপনার নামটা আইডি কার্ড অনুযায়ী, ফাদার নেম, মাদার নেম এগুলো আইডি কার্ড অনুযায়ী দিবেন, আর লাস্ট ট্রানজেকশনটা চেঞ্জ করে দিবেন, 24 সালে নিয়ে আসবেন, যাতে 3 মাসের বেশি না হয়। ওকে, তো এরপর দেখেন এখানে, এরপর ট্রানজেকশন ডিটেলসটা একটু চেঞ্জ করতে হবে, ট্রানজেকশন ডেট, বাকি এগুলি কিছুই চেঞ্জ করা লাগবে না। এখন ট্রানজেকশন ডেটটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, এখানে অনেকগুলো যেভাবে আছে এগুলো রেখে দিবেন, লাস্টের দিকে এসে আপনি, ওকে, লাস্টের দিকে এসে এভাবে দিয়ে দিবেন, লাইক এখানে কত 23 দেওয়া আছে না, আপনি এটা চেঞ্জ করবেন, আমি দেখাইতেছি। ওকে, তো দেখেন লাস্টের দিকে আমি একটা চেঞ্জ করেছি, সেটা আপনাদেরকে দেখাই, যেটা আমি দিয়েছি 8/3/2024, তার মানে আমার লাস্ট ট্রানজেকশন হয়েছিল এখানে 8/3/2024, এগুলো কিন্তু ভাই সব ফেক। ওকে, তো সেম ভাবে আপনি একটা একটা এগুলো চেঞ্জ করবেন, যেগুলো 2023 দেওয়া আছে, তো আপনি চাইলে 23 থেকে শুরু করতে পারেন, 23 থেকে আস্তে আস্তে আপনি 24-এ নিয়ে আসবেন, 1-2 তারিখ চেঞ্জ করে করে। ওকে, তো এভাবে করে লাস্ট পর্যন্ত আপনি এরকম একটা ডেটে নিয়ে আসবেন, যাতে যেটা রিসেন্টলি ট্রানজেকশন হয়েছে এরকম। ওকে, এরপর মেন কাজ আসে, আপনার এটা কবে প্রিন্ট করা হয়েছিল, এটা কিন্তু 3 মাসের পুরাতন যাতে না হয়। ওকে, তো আপনি এখানে একটা ডেট দিয়ে দিবেন, এপ্রিল মাসে আপনি এটা লাস্টে ব্যাংক স্টেটমেন্টটা নিয়েছিলেন, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন এই ডেটটা আপনি চেঞ্জ করবেন, 2023-এর মধ্যে আপনি 24 দিয়ে দিবেন। তারপর এই ডেটের মধ্যে আপনি হচ্ছে এখান থেকে পোদ দিয়ে দিবেন, এখানে 8 থাকলেও প্যারা নেই, মানে আপনি এপ্রিলের 8 তারিখে এটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট আপনি নিয়েছেন। ওকে, তো এই এতটুকু জাস্ট আপনি চেঞ্জ করেন, এতটুকু চেঞ্জ করার পর দেন এখান থেকে আপনি কি করবেন, অ্যাপ্লাই চেঞ্জেস এটাতে ক্লিক করবেন। তার একটু ভালোভাবে বুঝেন, এখানে শুধু নাম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে লাস্ট ট্রানজেকশন এখান থেকে চেঞ্জ করবেন। এইখানে লাস্ট ট্রানজেকশন যেটা যত তারিখ দেওয়া থাকবে, যত ডেট দেওয়া থাকবে, একবারে লাস্টের ট্রানজেকশনটা আপনি সেম এখান থেকে সেম ডেটটা বসিয়ে দিবেন। ওকে, দেন এই পাশে এসে আপনার এই প্রিন্ট ডেটটা আপনি চেঞ্জ করে রিসেন্টলি একটা ডেট দিয়ে দিবেন, বা এপ্রিল মাসের একটা ডেট দিয়ে দিবেন। তো এতটুকু করার পর আর কিছু চেঞ্জ করা লাগবে না, সরি উপরে একটু চেঞ্জ করতে হবে। উপরে কি কি চেঞ্জ করতে হবে সেটা দেখেন, এই উপরের নামটা তো ঠিক থাকবে, বাট আপনি যদি চিটাগং হন, আপনি এটি কেটে আপনি চিটাগং ব্রাঞ্চেরটা লিখে দিবেন। ওকে, জাস্ট এখানে কক্সবাজার দেওয়া আছে, আপনি চিটাগং ব্রাঞ্চ, শুধু ব্রাঞ্চ থাকবে, আপনি শুধু চিটাগংটা লিখে দিবেন। আর এই যে অ্যাড্রেস একটা দেওয়া আছে তাদের ব্রাঞ্চে, ওইটা আপনি আপনার যে এরিয়াতে আছেন ওই এরিয়ার অ্যাড্রেসটা লিখে দিবেন। এই এতটুকু চেঞ্জ করেন, দেন নিচে চলে আসবেন, অ্যাপ্লাই চেঞ্জেস একটা লেখা থাকবে, অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন, তারপরে একটু অপেক্ষা করবেন, আপনার এটা এখানে প্রসেসিং এ থাকবে, দেন ডাউনলোডের একটা অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি যদি পিডিএফটা ওপেন করেন, দেন দেখতে পারবেন আপনি যেভাবে চেঞ্জ করেছেন এটা সবকিছু সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই যে দেখেন, আমি 8/3/24 চেঞ্জ করেছিলাম, তারপর হচ্ছে যে 8/4/24 এগুলো চেঞ্জ করেছিলাম। তো উপর আমি নাম চেঞ্জ করেছিলাম, বাট এরপর আমি একবার রিফ্রেশ করেছি, ক্লিক হচ্ছে না দেখি, এজন্য হচ্ছে ওইটা আবার আর কি চলে গেছে, বাট নিচের গুলো তার একটু আগেই করেছিলাম। সবকিছু এডিট কমপ্লিট হলে আপনি এটা ডাউনলোড করে নেবেন, দেন এরপর হচ্ছে আপনি এখানে চলে যাবেন। ওকে, তারপর আপনি এখানে চলে আসবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, তারপর এই প্রুফ অফ অ্যাড্রেসে ক্লিক করবেন, এই ফাইলে ক্লিক করে আপনি হচ্ছে মিডিয়া ফিকারে চলে যাবেন, দেন এখান থেকে আপনার পিডিএফটা, আর যদি না পান ওই জায়গায় ক্লিক করে ডাউনলোড সেকশনে চলে আসবেন, দেন এখান থেকে পিডিএফটা আপনি যেটা আপলোড করবেন বা যেটা এডিট করে নিয়েছেন ওইটা আপলোড করে দিবেন। ফ্রন্ট পেজে যেটা দিবেন, ব্যাক পেজেও সেম, দুইটা জায়গায় আপনি সেমটা আপলোড করে দিয়ে দেন, দেখতে পারবেন আপনার এটা এখানে ভেরিফাই হয়ে যাবে। ওকে, ওকে, দেন আপনি যখন এটা সাবমিট করবেন তখন কিছুক্ষণ হচ্ছে যে আপনার ওয়েটিং এ রাখবে, লাইক 1-2 ঘন্টা লাগতে পারে এটা ভেরিফাই হওয়ার জন্য, তো অপেক্ষা করবেন, বাট 100% আপনার এটা ভেরিফাই হবে, আমি যেভাবে দেখাইলাম যদি প্রপারলি আপনি করতে পারেন। ওকে, তো ভিডিওটা অনেক লং হয়েছে, কজ এখানে এডিটিং এগুলো দেখাইতে একটু অনেক সময় লেগে গেছে। তো দেন যখন আপনার কমপ্লিট হবে আপনি কংগ্রেচুলেশন বলবে, আপনি এটার জন্য এলিজিবল হয়ে যাবেন। তাই হোপ বুঝতে পারলাম আপনি এখানে অ্যাড্রেসটা কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে ফেক একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন। ওকে, তো পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেল আসলে পেয়ে যাবেন, সাথে এডিটের মানে যে ওয়েবসাইট থেকে আপনি এডিট করবেন সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো গাইস, এটি ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। মাত্র 7 দিন আছে, দ্রুত ভেরিফাই করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।